করবেন। এ মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত আপনাকে আমাকে দিলেন। আর বিনা কষ্টে আমরা নিয়ামত নামক দৌলত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। এ মুসলমান, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, এই সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। এইবার সুমাইয়া বললেন, এই আবু জাহেল শোনো, আমি যেই ঈমানের মজা একবার বুঝেছি, আমি যেই ঈমানের মজা একবার বুঝেছি, জীবন চলে যাবে এরপরও আমি সুমাইয়া ঈমান ছাড়ব না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোন গাগে ভাসাইলি দয়াল কুল কিনারানা, আমায় কোন গাগে ভাসাইলি দয়াল কুল কিনারানাই, ওই আমি তোরি কিনা ও আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায়, আমায় কোন গাগে ভাসাইলি দয়াল কুল কিনারানাই। ঝড় তুফানে গঙ্গে তরি বাইয়া যেতে ভয় না করি, ও তুই থাকিস যদি, ও তুই থাকিস যদি সঙ্গে আমার পার হব নিশ্চয়, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারানাই। মোর নবীজি পাকা মাঝি তার ধৈরাছি হাল, দয়াল রে ও তার দিশাতে বৈঠারে ভাই তুইলা দিয়া পাল, দয়াল তুইলা দিয়া পাল। মোর নবীজি পাকা মাঝি তার ধৈরাছি হাল, দয়াল রে ও তার দিশাতে বৈঠারে ভাই তুইলা দিয়া পাল, দয়াল তুইলা দিয়া পাল। ও নবী দূত বেগে যাও ছুটিয়া, সকল বাঁধন যাও টুটিয়া, ও নবী দূত বেগে যাও ছুটিয়া, সকল বাঁধন যাও টুটিয়া, ও তুই থাকিস যদি, ও তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারানাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات
الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमाना सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। ला इलाहा अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबसा। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অনর্থক বানিয়েছি? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় অনর্থক বানাই নাই। মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, সময় যেহেতু সংক্ষেপ, আমি অল্প সময় আপনাদেরকে আমার আয়াতের মূল মেসেজ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মানুষ কি জন্য বানিয়েছেন একটা উদ্দেশ্য আছে, কারণ অনর্থক কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছি।
মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এর মধ্যে থেকে মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদতের জন্য বানিয়েছেন। আর যত মাখলুকাত দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখি, মুসলমান কোন মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজের জন্য তিনি কোনো মাখলুক বানাই নাই। গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, দুনিয়ার জমিনের মধ্যে আসমান বলেন, জমিন বলেন, যা কিছু আপনার দু চোখের মধ্যে দেখতে পাই, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফায়দার জন্য বানান নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত বানিয়েছেন, মানুষ আর জিন জাতি ব্যতীত, এই দুই জাতি ব্যতীত যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সমস্ত মাখলুকাত এই মানুষের গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হে মুসলমান, যাই হোক, আমি আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, হাদিসের পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এই আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান জান্নাতের মেহমান হওয়ার জন্য দুইটা শর্ত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। একটা শর্তের নাম আমানু, ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানা দেয়, ও নবী, আপনি দুনিয়ার সকল মানুষকে জানা দেন, পয়গাম পৌঁছায় দেন, কোন মানুষ যদি আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, ওই মানুষটার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। মুসলমান ভাইরা রে আমার, এক নম্বর শর্তের নাম আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এক নম্বর শর্তের নাম হলো ঈমান। সুতরাং যদি কোনো মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোনো মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, কোনোদিন কশ্চিনকালে তার কোনো ইবাদত কবুল হবে? কশ্চিনকালেও তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো বান্দার ভিতরে ঈমান থাকতে হবে। সম্মানিত হাজিরিন, একজন মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, ঈমান এত বড় একটা দামি একটা সম্পদ। আমি যতই নামাজ পড়ি, যতই রোজা করি, আমি যতই হজ করি, যতই যাকাত দেই, যতই ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগী ততক্ষণ পর্যন্ত আমাকে জান্নাত পর্যন্ত নেবে না, যত সময় পর্যন্ত আমার ভিতরে ঈমান থাকবে না। তার মানে সমস্ত কিছু ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো পূর্ব শর্ত। শর্তের নাম কি? ঈমান। এক নম্বর শর্তের নাম কি? ঈমান। সমস্ত আমল কবুল হওয়ার জন্য এক নম্বর শর্তের নাম হলো ঈমান। এখন কারো অন্তরের ভিতরে যদি ঈমান না থাকে, ওই মানুষ আল্লাহর তৈরি জান্নাতেও যেতে পারবে না, তার কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। আরে যদি আমলে যদি কবুলই হতো, যদি জান্নাতে যেতেই পারতো, তাহলে তো কাফের মুশরিকরাও জান্নাতে যেতে পারে। কাফের মুশরিকরাও কি জান্নাতে যেতে পারে? মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানায় দেয়, মানুষ শোনো, 1 নাম্বার শর্তের নাম জান্নাতে যেতে হলে 1 নাম্বার শর্তের নাম হলো ঈমান। এখন ঈমান যদি আমার ভিতরে না থাকে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো না। আমরা তো মুসলমান, ঈমান এমন দামি একটা সম্পদ। ঈমানের যদি আলোচনা করতে যায়, আলোচনা করতে করতে রাতের পরে সকাল হয়ে যাবে, সকালের পরে রাত্র চলে আসবে, এরপরে ঈমান সম্পর্কে আপনাদেরকে কিঞ্চিত ধারণা দিতেও পারবো না। এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে ঈমান কত বড় সম্পদ, কত বড় একটা সম্পদের নাম, এই ঈমান তো এখন এমন অবস্থা হয়ে গিয়েছে অল্প কথার বিনিময়ে আমরা ঈমানকে ছেড়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হে মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দরভাবে কত বড় নিয়ামত দান করেছেন। আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন, আমাদেরকে ঈমানওয়ালা বানিয়েছেন। হে মুসলমান, আল্লাহর যতগুলি নিয়ামত আছে এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঈমানদার বানিয়েছেন, আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। এটা আল্লাহর দরবারে যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, তোমরা যদি গণনা করতে শুরু করো, তোমরা গণনা করে 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 কশ্চিনকালও হায়াত শেষ হয়ে যাবে, তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। ঈমান কত বড় সম্পদের নাম। হে মুসলমান, একজন মানুষের ভিতরে যদি যারা পরিমাণ ঈমান নিহিত থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, কোন মানুষের ভিতরে যদি জবের দানা পরিমাণ ঈমান নিহিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা এক সময় তাকে জান্নাত দান করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে জানা দেয়, কোন মানুষের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা পরিমাণ যদি কারোর ভিতরে অনুপরিমাণ ঈমান থাকে, এই অনুপরিমাণ ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করে দিবেন। এ মুসলমান, অনু কাকে বলা হয়, যাররা কাকে বলা হয়? মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম তিনারা ব্যাখ্যার মধ্যে লিখেছেন, একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, আচ্ছা বলেন তো এই বালুটা আর চোখে দেখা যাবে? ধরা যাবে? চোখে দেখাও যাবে না, ধরাও যাবে না, চোখে দেখাও যাবে না, ধরাও যাবে না, এটার নাম হলো যাররা। মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম তিনারা লিখেছেন, এই যাররা পরিমাণ ঈমান কারো অন্তরের ভিতরে যদি নিহিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের কারণে এক সময় থেকে জান্নাত দান করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে জানায় দিলেন যে, শোনো মানুষ, তোমরা জান্নাতে যাওয়ার জন্য এতটুকু ঈমান তোমাদের জন্যই যথেষ্ট, এতটুকু ঈমান তোমাদের জন্য যথেষ্ট, কিন্তু এর আগে যে আমার যে সাজা হবে, যে এই হবে, এতটুকু আমি সহ্য করতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে আমাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আরো সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই আমাদের গ্রাম এলাকার ভিতরে দেখবেন টিনের ঘর আছে, এই টিনের ঘরের ভিতরে অনেক ছিদ্র আছে, ছিদ্র, এই ছিদ্র দিয়ে যদি রৌদ্র ভিতরে ঢুকে যায় আর আপনি ভিতর থেকে টিনের দিকে তাকাবেন, রৌদ্রর দিকে তাকাবেন, দেখবেন এই রোদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ময়লা ঘুরপাক খায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই
ময়লাকে কশিন কালো আপনি হাতের ভিতরে ধরতে পারবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যদি এই পরিমাণ ঈমান যদি কারোর অন্তরের ভিতরে নিহিত থাকে, এতটুকু ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, সাহাবা একরাম কি পরিমাণ তারা ঈমান এনেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আর তারা ঈমান গ্রহণ করেছেন। শত নির্যাতনের পরেও একজন মানুষ ঈমান থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার একজন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই একজন মহিলা সাহাবী কি পরিমাণ সে ঈমান ছিল তার অন্তরের ভিতরে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আবু জাহেল তাদেরকে বলে দেয়, শোনো তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিবা, ঈমান ছেড়ে দিবা। যদি ঈমান ছেড়ে না দাও তোমাদেরকে আগুনে পুড়িয়ে তেলের ভিতরে ভাজা কিমা ভাজা করে ফেলা হবে, তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। মুসলমান ভাইরা আমার একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এ মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত আপনাকে আমাকে দিলেন, আর বিনা কষ্টে আমরা নিয়ামত নামক দৌলত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। এ মুসলমান, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, এই সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। এইবার সুমাইয়া বললেন, এই আবু জাহেল শোনো, আমি যেই ঈমানের মজা একবার বুঝেছি, আমি যেই ঈমানের মজা একবার বুঝেছি, জীবন চলে যাবে এরপরও আমি সুমাইয়া ঈমান ছাড়ব না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক প্রেসার ক্রিয়েট করা হলো, কোনোভাবেই সুমাইয়া ঈমান ছাড়ে না। এবার আবু জাহেল বলল, দুই পাশে দুইটা খুঁটি পোতো, এভাবে দুই পাশে দুইটা খুঁটি পোতা হলো। এক পাশে সুমাইয়াকে আর এক পাশে হযরত তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেলা হলো। এইবার বেঁধে ফেলানোর পর আবু জাহেল বলল, সুমাইয়া শোনো, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, এখনো বলছি, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার সামনে তোমার সন্তানকে হত্যা করে ফেলবো, তোমার সামনে তোমার সন্তানকে জবাই করে ফেলবো, তোমার সামনে তোমার সন্তানকে নির্যাতন করব। এবার সুমাইয়া বললেন, এই আবু জাহেল শোনো, মারতে মারতে তুমি যদি আমাদেরকে শহীদ করে ফেলো, এরপরও আমি ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না, ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু জাহেল এক পর্যায়ে সুমাইয়াকে অনেক নির্যাতন করা শুরু করে দিল। এক পর্যায়ে সন্তানের সামনে সুমাইয়ার কাপড়কে খুলে ফেলা হলো। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়কে খুলে ফেলা হলো। এবার এই কাপড়কে যখন খুলে ফেলা হলো, এবার এই কাপড় খুলে ফেলানোর পরে বল্লপানা হলো, বর্ষা আনা হলো। এই বর্ষা দ্বারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের ভিতরে, তল পেটে, লজ্জা স্থানের ভিতরে আঘাত করা হলো। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, এত পরিমাণ নির্যাতন সহ্য করেছে। সুমাইয়াকে লজ্জা স্থানের মধ্যে বল্লভ নিক্ষেপ করে দেওয়া হলো। আর সুমাইয়া কান্না করে ওর সন্তানকে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার শোনো, আমার জীবন চলে যাবে, তুমি কশিন কালো ঈমান ছাড়বা না। মুসলমান ভাইরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন উলঙ্গ করা হলো, আম্মার অপর খুঁটি দিক দিয়ে মনে মনে বলে, আল্লাহ, এমন দৃশ্য দেখার আগে যদি মরণ হয়ে যেত। আবার আবু জাহেল শয়তান কি পরিমাণ দেখেন নির্যাতন করেছে, নির্যাতনিত করেছে। আবার বলে, ওই আম্মারের চেহারাটা উপরের দিকে দাও,
যাতে করে ওর মায়ের লজ্জা স্থান প্রসাদ সে দেখতে পারে। এ মুসলমান, আম্মার রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, আল্লাহ এই দৃশ্য দেখার আগে যদি জমিন ছিদ্র হয়ে যাইত, আল্লাহ জমিন ছিদ্র হয়ে গেলে এই জমিনের মধ্যে আমি ঢুকে পড়তাম। এ মুসলমান, ভালো করে বুঝার চেষ্টা করবেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে শহীদ করে দেওয়া হলো। এরপরেও সুমাইয়া জীবন দিয়ে দিয়েছে, তারপরেও তারা ঈমান দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এক মুমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি, তবে কেন বন্দী হয়ে চোখের জলে ভাসি, মোরা চোখের জলে ভাসি। এক মুমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি, তবে কেন বন্দী হয়ে চোখের জলে ভাসি, মোরা চোখের জলে ভাসি। একটি মুমিন থাকলে বেঁচে থাকবে এই পৃথিবী, না থাকিলে ঈমানওয়ালা চূর্ণ হবে সবই, জানি চূর্ণ হবে সবই। একটি মুমিন থাকলে বেঁচে থাকবে এই পৃথিবী, না থাকিলে ঈমানওয়ালা চূর্ণ হবে সবই, জানি চূর্ণ হবে সবই। ওই চার দেয়ালের মাঝে কান্দে আল্লাহ, ও আল্লাহ। ওই চার দেয়ালের মাঝে কান্দে কত নির্দোষী, তবে কেন বন্দী হয়ে চোখের জলে ভাসি, মোরা চোখের জলে ভাসি। এক মুমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি, তবে কেন বন্দী হয়ে চোখের জলে ভাসি, মোরা চোখের জলে ভাসি। একটি মুমিন থাকলে বেঁচে থাকবে এই পৃথিবী, না থাকিলে ঈমানওয়ালা চূর্ণ হবে সবই, জানি চূর্ণ হবে সবই। একটি মুমিন থাকলে বেঁচে থাকবে এই পৃথিবী, না থাকিলে ঈমানওয়ালা চূর্ণ হবে সবই, জানি চূর্ণ হবে সবই। যাদের জন্য ফালাও ফসল তারাই উগ্রবাস, ওই নাস্তিকেরা মহা সুখে করছে উপহাস। ও মোরা মরতে রাজি দিনের জন্য আল্লাহ, ও আল্লাহ। ও মোরা মরতে রাজি দিনের জন্য, পড়তে গলায় ফাঁসি, তবে কেন বন্দী হয়ে চোখের জলে ভাসি, মোরা চোখের জলে ভাসি, মোরা চোখের জলে ভাসি। তু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন মুমিনের এত দাম, এত দাম, এত দাম, যত সময় পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবে,
তত সময় পর্যন্ত এই একজন ইমানদারের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করবেন না। বলেন না সুবহানাল্লাহ। একজন ইমানদারের এত দাম। আজকে আমরা ইমানের মূল্য বুঝি না, অল্প কথায় আমরা ইমানকে ছেড়ে দেই। আরে ভাই, শুধু আমরা নয়, আপনি আমাদের মুসলমানের ভিতরে পার্বত্য চট্টগ্রামের দিকে যান, যে দেখেন ওই এলাকায় শত শত মানুষ মুসলমান থেকে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, অল্প কিছু অর্থের লোভে আমরা আমাদের ঈমানকে ছাড়তে পারবো না। সমস্ত কিছুকে লাথি মারবো আমার ঈমানের কাছে। আমার ঈমানের সামনে পৃথিবীর কোনো কিছুর মায়া মহব্বতকে আমি মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো নাস্তিক বেঈমানের কোনো কথায় আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন মুসলমানকে কিভাবে তার ঈমানকে হরণ করা যায়, এজন্য বিভিন্ন জায়গায় নাস্তিক পাড়ায় নাস্তিক মুরতাদেরা এমন ভাবে তারা উঠে পড়ে লেগেছে, একজন মানুষের পিছনে এমন ভাবে উঠে পড়ে লেগেছে, এই মুসলমানদেরকে কিভাবে আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, নাসারা হাত্তা মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা কোশ্চিন কালেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। যতই তোমরা তাদের বেশভূষা অবলম্বন করো, যতই তাদের মতো চুলের কাটিং তুমি দাও, যতই তাদের মতো তুমি চলাফেরা করো, কোশ্চিন কালেও তোমার উপরে তারা সন্তুষ্ট হবে না, যত সময় পর্যন্ত তুমি তাদের ধর্মের অনুসারী না হবা। এজন্য মুসলমান আজকে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য শুধু ইহুদি খ্রিস্টানরা নয়, মুসলমান আমাদের ভিতরে মুসলমানরা নামধারী কিছু মুসলমান আছে, এই মুসলমানরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে, একজন বিধর্মীর থেকে এত পরিমাণ ইসলামের ক্ষতি হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান যেই সমস্ত নাস্তিক গোলাম আমাদের নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, আমাদের ঈমান হরণ করার চেষ্টা করবেন, ওই নাস্তিকদেরকে এই স্বাধীন বাংলায় আর ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। এই মুসলমান জেগেছে কিনা বলেন? কোন নাস্তিক বেঈমান মুসলমানের কাছে আর পার পাবে না। মুসলমান স্বাধীন বাংলায় কোন নাস্তিক বেঈমানকে আর ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আছে নাকি? রক্ষা আছে। ও মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ও এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ও
ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মুসলমান, ইসলামের বিরুদ্ধে যারাই গিয়েছে, আমরা তো এমন একটা সময় অতিবাহিত করেছি, শুধু ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামের পক্ষে যারা কথা বলেছেন, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য যারা মাঠে ময়দানে বক্তৃতা দিয়েছেন, তাদের বুককে বন্ধ করার জন্য, তাদেরকে এমনিতেই মিথ্যা মামলা দিয়ে, নারী নির্যাতনের মামলা দিয়ে, আজে বাজে মামলা দিয়ে এই সমস্ত আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক না? এর জন্য মুসলমান, এই স্বাধীন বাংলায় ইসলামের বিরোধিতা করবে যারা, তাদের কোনো ঠাঁই হবে না। এই দেশেতে যদি কারো থাকতে হয়, কোরআন মানতে হবে। এই দেশেতে কারো থাকতে হলে নবীর অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক না? জন্য এই বাংলায় আমরা স্বাধীন বাংলা পেয়েছি। যাদের জন্য আমরা স্বাধীন বাংলা পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলা করে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করেন। বলেন আমিন। হাজিরিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে শোনো, তোমরা যদি কেউ জান্নাতের মেহমান হতে চাও, তোমাদের জন্য শর্ত দুইটা। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। এক নাম্বার শর্তের নাম কি? ঈমান। এই ঈমান সম্পর্কে আমি আপনাদের সামনে অল্প আলোচনা করেছি। এরপরে দুই নাম্বার শর্ত, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে তোমাদের আসতে হলে দুইটা শর্ত। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান, দুই নাম্বার শর্তের নাম হলো নেক আমল। এই নেক আমল নিয়ে যদি কোনো বান্দা আমি আল্লাহর কবরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তবে মুসলমান, নেক আমল কি কেমন হবে, কিভাবে আমাদের নেক আমল করতে হবে? যত রকমের ভালো কাজ আছে সেটার নাম হলো নেক আমল। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সেটার নাম হলো নেক আমল। সুতরাং নেক আমল ছাড়া আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার অন্যতম মাধ্যম হলো নেক আমল। সুতরাং কোন ব্যক্তি নেক আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। সুতরাং একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হলো নেক আমল। মুসলমান, নেক আমল আল্লাহর জন্য করতে হবে। এই নেক আমলটা কেউ যদি আবার মানুষকে দেখানোর জন্য করে, মুসলমান, মানুষকে দেখানোর জন্য নেক আমল করলে মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য মানুষ, নেক আমল আমাদের করতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাগা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি নইনো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানা দেয়, এই মুসলমান, আমার দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকার ভিতরে আমার যত নেক আমল আছে, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার রমজান মাসের রোজা রাখা, সব কিছুই একজনের জন্য হতে হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর জন্য যদি আমরা নেক আমল করি, ওই নেক আমল আমাদের কোনো কাজে আসবে না। আর একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই, এই মুসলমান, এই ইমানদারের জন্য নেক আমলের ভিতরে আরেকটা আছে, রমজানের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা মুসলমানের উপরে ফরজ করেছেন। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন ইমানদারদের কত বলল। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইমানদারেরা আমি রোজা কারোর জন্য ফরজ করি নাই, ইমানদার বিহীন কোন মানুষের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করি নাই, একমাত্র ইমানদারদের জন্যই আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। সুতরাং রমজান মাস যেহেতু সামনে আছে, রমজান মাসের রোজা রাখতে রাজি আছি কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাটুকু বললাম, অন্য কোনো সময় যদি বিস্তারিত আল্লাহ যদি কোনো জায়গা কবুল করেন, আপনাদের সাথে কোনো জায়গা দেখা হয়, আমি আমার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যে কথাটুকু বললাম, মেহমানকে বসিয়ে রেখে বেয়াদবি ক্ষমা করবেন হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।